গত 4 দিনে। তাদের মধ্যে মিটিং যেমন ছিল, এনসি এর সাথে একটা মিটিং ছিল গতকাল, খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা মিটিং। আপনি দেখেন এনসিএ কিন্তু গতকালই জানিয়েছে যে তারা এই যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে একটা প্রপার্টি আছে 11 মিলিয়ন পাউন্ডের, সেটা গিয়ে তারা ফ্রিজ করে দিয়েছে, জব্দ করেছে। তো এইরকম তো মানে অনেকগুলো কাজ হচ্ছে, অনেকগুলো মিটিং হচ্ছে। তারপরে লুৎফি সিদ্দিকীর সাথে কয়েকজন মিনিস্টারের মিটিং হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে অনেকগুলো মিটিং হয়েছে। তো আমরা আশা করি যে এগুলোর মিটিংয়ের অনেকটার এটার সাকসেস ফ্রুটগুলো আমরা খুব দ্রুতই পাবো। ব্রিটেন আমাদের খুব অনেক পুরনো বন্ধু, ব্রিটেনের সাথে আমাদের একটা ফ্যান্টাস্টিক সম্পর্ক আছে, সেটারই আসলে মানে আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি গত কয়েকদিনে এই মিটিংগুলোতে। আর এই মিটিংগুলোর বড় একটা ফোকাস হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন বাংলাদেশের থেকে শেখ হাসিনার প্রায় 16 বছরের আমলে $234 বিলিয়ন সাইফোন অফ হয়ে গেছে, মানে বাইরে চলে গেছে। এটা অনেক দেশে গিয়েছে, তার কিছু অংশ আমরা জানতে পেরেছি যে ইউকেতে এসছে। তো ইউকের যারা এগুলো নিয়ে কাজ করে তারা আমাদের সাথে যত ভালো রকমের কোঅপারেশন করছেন। আমরাও আমাদের কেসগুলো তাদের কাছে প্রেজেন্ট করছি যে দেখো এই ঘটনাগুলো ঘটেছে। তো তারা আপনারা দেখেন সেটারই ফল আপনারা অলরেডি দেখছেন। গতকালও একটা নিউজ হয়েছে, এর আগেও কয়েকটা নিউজ হয়েছে। তো ইউকের এই অ্যাসেট রিকভারি আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। এটা বাংলাদেশের মানুষের টাকা, বাংলাদেশের মানুষকে কিভাবে গরিব বানিয়ে কিছু কিছু লোক কত বড় বড় জায়গায় কি সুবিশাল প্রাসাদ কিনেছেন। আপনি জানেন কানাডায় বেগমপাড়া হয়েছে, আমরা সাসপেক্ট করছি আরো অনেকগুলো দেশে গিয়েছে। তারই আলোকে এগুলো নিয়ে আমরা অ্যাসেট রিকভারি আমাদের একটা বড় কাজ, আমরা এই কাজগুলো করছি যাতে এই টাকাগুলো ফিরিয়ে এনে বাংলাদেশের দরিদ্র মানুষের কাজে লাগানো যায়।